শিক্ষা কিন্তু অনেক রকমের হয় গাইস। তো আজকে যে শিক্ষা নিয়ে আজকে আলোচনা করব, অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আঘাতই মানুষের সব থেকে বড় শিক্ষা। সে প্রতিনিয়ত কিন্তু এই জিনিসটা সবার সঙ্গে ঘটে চলেছে। অনেকে এই জিনিসটা পজিটিভলি ভাবে নিচ্ছে, অনেকে কিছু মনেই করছে না, জাস্ট বলেছে মাথা থেকে আউট করে দিচ্ছে। কিন্তু যারা পজিটিভলি এই ব্যাপারগুলো নিচ্ছে তারা কিন্তু লাইভে কিছু না কিছু করছে বা করবে। তো দেখো, কথার কথা, আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো। তোমার সঙ্গে যদি এরকম ঘটনা না ঘটে, তো যদি বা ঘটে তার সম্মুখীন তুমি কিভাবে হবে সেই ব্যাপারে তুমি কিন্তু তৈরি থাকবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। কারণ দেখো এই যে আঘাতটা, আমি এই আঘাতটা এমন একটা আঘাত যে তোমাকে হচ্ছে কেউ মারধর করলো, ছুরি দিয়ে তোমাকে আঘাত করলো, রক্তপাত হলো, এরকম আঘাত নয়। কিন্তু তার থেকেও যে যন্ত্রণা কিছু অংশে কম কম নয়, সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। কারণ তুমি একটা রিলেশনে রয়েছো, কথার কথা অনেক দিন ধরে রিলেশনটা খুব ভালোভাবে চলছে, হঠাৎ যদি সে তোমার সঙ্গে ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করে নেয় বা তোমাকে মাঝপথে ছেড়ে দিল নানান স্বপ্নের আশা দেখিয়ে, তাহলে কি সেটা কম আঘাত তোমাকে দিল? তো এই টাইমে তুমি যদি সেই আঘাতটাকে পজিটিভলি না নিয়ে সেই আঘাতটাকে অন্যরকম নেগেটিভ ভাবে নিয়ে তুমি যদি ডিপ্রেশনের মধ্যে নিজেকে ইনভলভ করে দাও, তাহলে তো তোমার ভবিষ্যৎ বরবাদ হয়েই গেল। তুমি যদি পজিটিভলি এই আঘাতটা নিয়ে যদি সেই আঘাতের জ্বালায় তুমি যদি পজিটিভলি নিয়ে কিছুটা করার চেষ্টা করো, তাহলে আশা করি নেক্সট টাইম এরকম আঘাতের সম্মুখীন তোমাকে হতে হবে না। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম 180% যে আঘাতটা সহ্য করতে না পেরে তারা নেগেটিভ পদক্ষেপটাই নেয়। তো এই ক্ষেত্রে একটা কথাই বলবো, ঠান্ডা মাথায় পজিটিভলি চিন্তা ভাবনাটা নেওয়ার চেষ্টা করো। আজকে যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে কারণে তোমাকে সে এত বড় আঘাত দিল, যাতে নেক্সট টাইম সেই আঘাতের সম্মুখীন তোমাকে না হতে হয়, সেই কাজে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। আর একটা কথা কি, এটা শুধু একটা রিলেশন ক্ষেত্রে যে এই আঘাতগুলো 7-8 বছর সম্পর্কের পরে যে এইসব ধোকা টোকা দেয় বা অন্যের হাত ধরে চলে যায়, সত্যি এসব আঘাতগুলো কিন্তু নেওয়ার মতো অবস্থায় থাকে না। কারণ একটা সাজানো গোছানো স্বপ্ন সেকেন্ডের মধ্যে যেন কেমন চুরমার হয়ে যায় ভেঙে। তো এটা সব ক্ষেত্রেই হয়। তোমার বন্ধু যদি তোমাকে একটা কোনো কথা বলে তোমাকে একটা আঘাত করে, তারপর পরিপ্রেক্ষিতে তার উপর অন্যরকম অ্যাকশন না নিয়ে সে কি কারণে তোমাকে, কি কথার প্রসঙ্গে তোমাকে আঘাতটা করেছে, তার উপযুক্ত জবাব দেওয়াতে নিজেকে ব্যস্ত রাখো। জবাবটা তার জন্য এই নয় যে ও আমাকে একটা বড় কথা বলেছে বলেই দলবল নিয়ে তাকে মারতে গেলাম, এতে কোনো রকম সলিউশন হয় না। মারপিট করে নয়, দেখিয়ে দাও যে তার আঘাতের ফিডব্যাক রেজাল্টটা তুমি তাকে কি দিয়েছো, সেজন্য একদিন আফসোস করে। প্রতিটা ক্ষেত্রে এই আঘাতটা হয়তো তুমি ফ্যামিলি থেকেও পেতে পারো। তুমি তোমার গার্জেনের কাছে হয়তো কিছু একটা নেওয়ার আশায় গেছো, টাকা চাইতে বা আমার এটা লাগবে। তারা কোনো রকম ভাবে যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে নিজের মধ্যে এই পজিটিভটা আজ থেকে জন্ম দিতে শুরু করো যে আমি যে জিনিসটা চেয়েছি তাকে দিতে হবে না, আমি নিজে অ্যাচিভ করে নেব। সেটা করতে গেলে তোমাকে কি করতে হবে, সেই কাজে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো। আমি আঘাত পেয়েছি মানে যে সেই আঘাতের ফিডব্যাক তার উপর লিগালি অ্যাকশন নেব, সেটা কখনোই নয়। তোমাকে যে কারণে আঘাত করেছে তার উপযুক্ত জবাবটা তুমি কিভাবে দেবে সেই পরিকল্পনা করো। শত্রুতা বাড়িও না, ঠান্ডা মেজাজে নিজের সাকসেসের দিকে এগিয়ে চলো। যেটা তুমি সবাই বলে তুমি পারবে না পারবে না করে তোমার দিকে আঙুল তুলে নানান কথা বলছে, যেগুলো হয়তো তোমার কাছে কষ্টকর, সেই কাজটাই তুমি আগে করার চেষ্টা করো। যেদিন সেই কাজটা কমপ্লিটলি তুমি করতে পারবে, সেদিন তারাই আফসোস করবে। আর সেদিন যে বড় কথাটা বলেছিল, হয়তো সেদিন থেকে তোমার প্রশংসা করা তারা শুরু করবে। হ্যাঁ গাইস, কথাটা অনেক ছোট, আগে যে টাইটেলটা আমি রেখেছি অনেক ছোট, কিন্তু এর ব্যাখ্যার কিন্তু শেষ নেই। তুমি কিভাবে নিচ্ছ, কিভাবে নিতে পারছো, কিভাবে নিতে পারবে, তার উপর ডিপেন্ড করবে তোমার পুরো ফিউচারটা। কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে আবেগের বশে ডিসিশন নিয়ে আমাদের লাইফটাকে পুরো শেষ করে দিই। আজকে কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে, তার ফিডব্যাক আরো 100%-এর জায়গায় 200% আমি তার প্রতি দুর্ব্যবহার করে চলে আসি, সেখানে কখনোই আমি কিন্তু মহান নই। কারণ আমি যে আমাকে 1% আঘাত করছে তাকে আমি 2% আঘাত রিটার্ন দিলাম, সে কিন্তু তৈরি থাকবে আরো 3% আঘাত দেওয়ার জন্য। যার জন্য আঘাতের পরিবর্তে আঘাত না করে তাকে দেখিয়ে দাও আমি এটা পারি, যে ব্যাপারে ও ইঙ্গিতে বুঝাতে চেয়েছে তোমাকে, তোমার দ্বারা এটা পসিবল নয়, সেটা আগে করে তার সম্মুখীন হও। তার মুখ বন্ধ হয়ে যাবে, কিছু বলার থাকবে না, বরঞ্চ তোমার প্রতি তার বলার চিন্তা ভাবনাটাই চেঞ্জ হয়ে যাবে।
চলো বেশি বড় করলাম না ভিডিওটা। তুমি এই মুহূর্তে আমার কোন প্ল্যাটফর্মে ভিডিও দেখছো জানি না, যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফেসবুক এর পেজটা অবশ্যই ফলো করে রাখো, এই রিকোয়েস্টটা থাকলো। আর ইউটিউবের থেকে ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট ভিডিও যাতে খুব তাড়াতাড়ি তুমি পাও তার জন্য বেল আইকনটাও প্রেস করে দেবে। তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমার ভিডিও করতে উৎসাহ করে। তো অবশ্যই কমেন্ট করেও জানাও, তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সলভ করার চেষ্টা করবো। ভালো থেকো।